আমার এক্স কোনো একজন কলিগ বা একজনের শুটিং হচ্ছে, সো আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। টিকটক থেকে আসুক কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আসুক, কাজ নাই বিষয়টা তো মানে এটা আমাদের একটু ব্রেকে ছিলাম। প্রভা নামটি মুখে আসলেই বা তার ছবির সামনে আসলে আপনাদের চোখের সামনে ভেসে ওঠে তার লিক হওয়া ভিডিওটি নিয়ে। আসলে এই বিষয়েই প্রভা কিছুদিন আগে তার ব্যক্তিগত জীবনে অনেক কথাই বলেছেন। তাকে এই ভিডিওটি ফাঁস হওয়ার পর থেকে তার জীবনে নেমে এসেছিল অসহনীয় যন্ত্রণা। যেখানে অপূর্বর সাথে বিয়ে হয়েছিল, সে অপূর্ব তাকে ছেড়ে যাওয়ার পর এবং সে ভালোই ছিল, কিন্তু প্রভার জীবন ধ্বংস হয়ে গেছিল। প্রভার প্রাক্তনদের জীবন এখনো ভালো চলছে, কিন্তু তার জীবনটা অসহনীয় রয়ে গেল। এই পিছনে আসলে কি একা প্রভাই দায়ী, নাকি আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজও দায়ী? এখানে না অপূর্বর দোষ আছে, না প্রভার দোষ, না ইয়ার দোষ। আসলে আমি মনে করি যে পুরুষতান্ত্রিক সমাজে বা নারীতান্ত্রিক সমাজে এরকম হলে আসলে নারী পুরুষের এই বিষয়গুলো খুবই বেশি ভাইরাল হয়ে যায় আমাদের সমাজে। আসলে আমাদের প্রত্যেকেরই ইসলামিকভাবে চলা উচিত। আসলে তাহলে চলতো, তাহলে সে প্রবার জীবন এমন হতো না, আর অপূর্ব হতো না, রাজীবের হতো না। তবে মেয়েদেরকে ঘুরে দাঁড়ানোটা অনেক কষ্টকর হয়ে যায়। আসলে আমি রাজীবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি।